কোনো সময় টাকা বা সম্পত্তির ওপর অহংকার করো না। মনে রেখো, ঈশ্বর রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। পিতা হচ্ছে পরিবারের হাইড্রোজেন, যা পরিবারের পিপাসা মিটিয়ে রাখে। মা হচ্ছে পরিবারের অক্সিজেন, যা পরিবারের শ্বাস প্রশ্বাসকে চালিয়ে রাখে। নিম পাতা তিতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। সঠিক কর্ম মানে এটা নয় যে তার পরিণাম সবসময় ভালো হবে। সঠিক কর্ম মানে এটাই যে তার উদ্দেশ্য কখনো অসৎ হবে না। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সব সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তাভাবনা। কোনো সময়ে যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্বই নেই। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যেন কেউ শুনতে পায়। কিন্তু এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি, যেন কেউ দেখতে না পায়। যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়। হীরার নিজস্ব কোনো খনি নেই। হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। লাখো টন কয়লা উত্তোলনের পরেই শুধু হীরার সন্ধান মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। মানুষের ভুল খুঁজে লাভ নেই। যদি নিজেরই ভুল থাকে, তাহলে অন্য কারো ভুল খুঁজে কী লাভ? এর চেয়ে নিজের ভুলগুলো ধরতে শিখুন, বুঝতে শিখুন। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। বাসর রাতে ঘরে ঢুকে বউয়ের পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কটা বাজে। বাসর রাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা 30। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি। তবে আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই। আমি কিন্তু বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসাবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাইনি, এটা আগে বলতে পারলেন না? নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছে নেই এটা আমাকে আগে বললেই পারতেন। তাহলে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড শ্রদ্ধা ভক্তি দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে, ঠিক আছে? এই বলেই কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা যা হবার তা হয়েই গেছে, দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার। যান নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না। বলেই আমার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরাই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমই আসছে না, কখনোই ফ্লোরে ঘুমায়নি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমোতে হচ্ছে। এর মধ্যে আবার মশার আন্দোলন, ইস সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি, কখন যেন ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েল লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। গুন্ডি হলেও মানুষ ভালো, মনে দয়া মায়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা আছে। চা খেয়ে ফ্রেশ হয়ে বেডরুমে বসে ফোন টিপছিলাম। তখনই আমার বউ এসে বলল, এই যে সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি ঘরে বসে আছেন কেন? বলেই আমার কানের কাছে এসে আস্তে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবলাম এই বুঝি এইবারও আমাকে কলার ধরে খাবার টেবিলে নিয়ে যাবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে।
তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম। হাঁ হয়ে তাকিয়ে আছি। বউ তো আমার হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলার রানী, এখন দেখি না মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম। নিজেই নিজেকে বললাম, মনে হয় তুই তোর হিটলার রানীর বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুব ব্যথা পেয়েছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম। আর অমনি আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? বউ বলল, আমি মাটিতে পড়ে আছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন, তা না করে আমার হাত ধরে টানছেন। আমি সাথে সাথেই কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে করে এভাবেই ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করেই বউ দীর্ঘশ্বাস ছাড়ল। আমারও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমারও খুব বলতে ইচ্ছে হচ্ছিল। কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো, কিন্তু পারলাম না। কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে সে আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণেই খেয়াল হলো, ও তো ব্যথা পেয়েছে, যার কারণে কোলে করে ওঠাতে হলো। বুঝতে আর বাকি রইল না, এইবারও ও আমাকে বোকা বানিয়েছে। পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল 2 বছর। এখন কেউ কাউকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমার পাগলিটা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নিই। তার আজকেই বাচ্চা হওয়ার তারিখ দিয়েছে ডাক্তার। আমি অফিসে ছিলাম, হঠাৎ বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটাল। গিয়েই শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা। কিন্তু আমার পাগলিটার কোনো সাড়া শব্দই পাচ্ছি না কেন? ভয়ে আঁতকে উঠলাম। অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা। সেই ভয়েই বাচ্চা নিতে চাইনি, কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই। ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কি তবে আর ভাবতেই পারছি না। আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু আমার পাগলি চোখ বন্ধ করে রেখেছে। ওর নিঃশ্বাস আছে কি নেই তাও দেখার মতো ধৈর্য আমার ছিল না, তাই ওকে জড়িয়ে ধরে চিৎকার করে ফেললাম। সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। পরে দেখি ও আস্তে করে কানে কামড় দিয়ে বলল, কি ভাবছিলে তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে? আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি তোকে, ছাড়বো না কখনোই। যে মানুষগুলোর কেয়ারিংয়ে আজ খুব বিরক্তি মনে হয়, সে মানুষগুলো একদিন থাকবে না কেয়ারিং করার জন্য। তখন বুঝবে জীবনে কি হারিয়েছো। এক লাফে কোনোদিনই তুমি বড় হতে পারবে না। এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে। যখন আপনি কাউকে তার প্রাপ্যের বেশি যত্ন করেন, তখন আপনি আপনার প্রাপ্যের চেয়ে বেশি আঘাত পাবেন। যেসব মেয়ে চেঁচিয়ে কথা বলে তাদের মনটা দেখবেন ভালো হয়, পরে তারা নিজের ভুল বুঝতে পারে। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ, ঘৃণা, ঈর্ষা রাখতে হবে। সেটি একটি অমূল্য সম্পদে ভরা বক্স, যেখানে থাকবে সুখ, ভালোবাসা আর কিছু স্মৃতি। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্ট হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাবেন না, কারণ উভয় ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর মেয়েরা সেই ছেলেকেই পছন্দ করে যার কেরিয়ার ভালো। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো তোমাকে একাকেই কাটাতে হবে। যে জিনিস তোমায় কাঁদায় অথবা যে জিনিস হারিয়ে গেলে তুমি আফসোস করো, সেটাই মোহ। ভদ্রতার চারিধারে শুধু মুখোশের অংশ বিশেষ। বিশ্বাস করে ঠকে যাওয়া আমার পুরনো অভ্যেস। অপেক্ষা করো ধৈর্যের সাথে, আহার করো পরিমিতভাবে, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে, জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দান করো নিরলিপ্তভাবে, পরিকল্পনা করো দৃঢ়দৃষ্টির সাথে, বই পড়ো মনোযোগ দিয়ে,
ব্যায়াম করো নিয়মিতভাবে, ভালোবাসো মন দেখে। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা সবই বুঝতে পারি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু এই পৃথিবীতে আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। 3টি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার কপাল ভালো। 1. যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। 2. যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। 3. যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই একদিন আপনার বিশ্বাস ভেঙে দেবে। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা ডিভোর্স বা বিধবা মেয়েকে বিয়ে করে ভালো সংসার দেবে এমন মানুষের বড়ই অভাব। তুমি কোথায় পাবে এমন মানুষ যে তোমাকে পাওয়ার জন্য দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে অসহায়ের মতো কাঁদে? যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথায় জবাব দিও না, কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে।